আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো। টিউশনে যাওয়ার পথে মর্মান্তিক ঘটনা, বালি বোঝাই একটি লরির ধাক্কায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রীর। ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার নজিরপুর এলাকায়। মৃত ছাত্রীর নাম কল্যাণী বর্মন, কল্যাণী মহারাজা হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। কল্যাণী বর্মনের বাড়ি রুনিয়ার ঝাড়বাড়ি গ্রামে। ঘটনার পর উত্তেজিত জনতা লরি চালককে হাতে নাতে ধরে বেধড়ক মারধর করার পাশাপাশি ঘাতক লরিটিকে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভাটলভাড়ি পুলিশ এবং রায়গঞ্জ থানা পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যাপারটা তো আমি জায়গাটাতে স্কুলে ছিলাম না, থাকার পরে যখন শুনলাম বাড়ি থেকে আসার পরে দেখছি মেয়ে দুটো আমাদের রুনিয়া থেকেই আসছিল, লরিটা রুনিয়ার দিক থেকেই আসছিল। আসার পরেই ও কি হয়েছিল না হয়েছিল মেয়ে স্পটে মারা গেল। তারপরে তো এখানে ওই ড্রাইভারকে ধরে পুরা মারধর করেছে, পুরা গাড়ি ভাঙাভাঙি করেছে এখানকার পাবলিক। এই যখন আমি হসপিটালে গেলাম দেখতে ড্রাইভারকে, পুরা ড্রাইভারের মাথায় পাথর দিয়ে মারেছে, মাথাটা চোখটা কোমর টোমর সব ভাঙে দিয়েছে। দেখলাম তো হসপিটালে রেফার করে দিল। কল্যাণী, কল্যাণী বর্মন, আমাদের বুথের মেয়ে। মেয়েটা খুব কোন স্কুলে পড়ে? মহারাজা উচ্চ বিদ্যালয়। ওরা কি সকালে টিউশনে যাই? আপনার কি চাইব, প্রশাসনের মাধ্যমে যেটা ওর সাহায্য পরিবারকে দিতে পারবে ওটাই। আর কি হবে, মেয়েটা তো ঘুরে আসবে না। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? এটা ওই স্কুলের বাচ্চাটা প্রাইভেট যাচ্ছিল সকালে, আর পিছন থেকে লরি এসে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়, স্পট ডেড হয় মেয়েটার। মেয়েটার নামটা জানি? মেয়ের নাম আমি জানি না, ওর বাবার নাম জানি। কি নাম বাবা? বিমল বর্মন। ওকে আজকে সকালে প্রাইভেটে যাচ্ছিল? হ্যাঁ, প্রাইভেটে যাচ্ছিল। তো আসলাম, আসে দেখি স্পট ডেড বডি পড়ে আছে। পরে ওরাই মেয়েটাকে, ওই আরেকটা সাথে যে মেয়ে ছিল সেই মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে রাখে। ওরও হয়তো লেগেছে শরীরের মধ্যে। বুধবার রাতে বেশ খানিকক্ষণে ঝড় বৃষ্টি হয়েছে রায়গঞ্জে, যার জেরে শহরের সোহারই ছিন্নমস্তা কালী মন্দির এলাকায় একটি বহু পুরনো বটগাছ উপড়ে গিয়েছে, যার জেরে অনেকক্ষণ 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সকাল 6টা থেকে বন দপ্তর ও পুলিশ প্রশাসন এবং স্থানীয় বাসিন্দারা মিলে গাছ কেটে জাতীয় সড়ক অবরুদ্ধ মুক্ত করে। হাওয়া ঝড় হচ্ছিল, ঝড়ে তখন করে এত বড় বটগাছটা কখন হচ্ছিল ঝড়টা? এই 11টা গতকাল। আর পড়ছে কখন? ওই তো তখনই। আর কি আসে, কি দেখলেন আপনারা? আগে দেখলাম গাড়ি জাম লাগিয়েছিল, জাম লাগিয়ে যায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছিলো। তারপরে আমরা পাবলিক আসে, তখন পুলিশ প্রশাসন ছিল, তার ফরেস্ট ডিপার্টমেন্ট লোক আসে আমাদেরকে বললো পরিষ্কার করে দাও। ওই গাছ পরে কাটা শুরু করলেন আপনারা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কতক্ষণ তাও ছিল এরকম মানে জাম অবস্থায়? মোটামুটি 3 ঘন্টা। 3 ঘন্টার মতন। কখন থেকে কাটা শুরু করলেন গাছ? সকাল থেকে, মোটামুটি 6টা থেকে। ভোর 6টা থেকে শুরু করছেন, এখনো চলছে কাজ? হ্যাঁ। একের পর এক ধামাকা অফার নিয়ে এসেছে রিলায়েন্স ডিজিটাল। অফারগুলো পেতে আপনাদের আসতেই হবে রায়গঞ্জ শহরের এনএস রোডে অবস্থিত রিলায়েন্স ডিজিটালের শোরুমে। বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালের কর্মকর্তারা জানিয়েছেন, ল্যাপটপ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড়, রয়েছে এক্সট্রা ডিসকাউন্ট। 35,000 টাকা থেকে শুরু হচ্ছে অত্যাধুনিক মানের ল্যাপটপের দাম। ওয়ার্ল্ড কাপ উপলক্ষে এলইডি টিভি কেনাকাটার উপর রয়েছে বিশেষ অফার। 55 ইঞ্চি টিভি মিলবে 55,000 টাকায়, সঙ্গে 2 বছরের গ্যারেন্টি। 65 ইঞ্চি টিভি মিলবে 57,000 টাকা। এছাড়াও টিভি ক্রয়ের ক্ষেত্রে রয়েছে ইএমআই এর সুবিধে। নমস্কার, আমি রিলায়েন্স ডিজিটালে রয়েছে। রিলায়েন্স ডিজিটালে কী অফার চলছে জাস্ট আপনাকে বলে দিচ্ছি, ঠিক আছে? এখন আমাদের নতুন স্টুডেন্টের যারা এখন স্কুলে যাবে তাদের জন্য ল্যাপটপের খুব ভালো অফার এসেছে। আপনি দেখতে পারেন যে আমাদের ল্যাপটপ স্টার্টিং 12,900 টাকা আছে। আপনি একটু পিকচার দেখে নেবেন। 12,900 টাকাতে পার মান্থে আপনি একটা ল্যাপটপ পেয়ে যেতে পারেন। তারপরে এক্সট্রা স্টুডেন্ট ডিসকাউন্টগুলো আছে যেটা অ্যাভেল করতে পারেনি। তো আমাদের কাছে মানে আপনি 35,000 থেকে ল্যাপটপ কিন্তু ইজিলি আপনার প্রোভাইড করতে পারেন, ঠিক আছে? এরপরে আপনার খুব ভালো ভালো অফার এসছে ল্যাপটপে, এগুলো কিন্তু আপনার রায়গঞ্জের জন্য খুব ভালো এটা নিউজ রয়েছে। টিভিতে আমাদের সাইড অনেক ভালো ভালো অফার চলছে, কেন আপনারা জানেন যে একটা মিনি ওয়ার্ল্ড কাপ
স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, তারপরে ইউরো কাপ স্টার্ট হতে চলেছে, তো তার জন্য রিলায়েন্স ডিজিটাল খুব ভালো অফার নিয়েছে। আপনি দেখতে চান স্যার, এটা এলইডি টিভি একটা আছে 55 ইঞ্চ, আপনাকে অনলি 54,990 পেয়ে যাচ্ছে উইথ 2 ইয়ার্স ওয়ারেন্টিকে সাথে, ঠিক আছে। তারপর 65 ইঞ্চ আপনি 57,000 পেয়ে যাবেন। এটা তো আমার 75 ইঞ্চের প্যানেল রয়েছে টিভি। আরও দেখুন যে আপনাদের একটা জাস্ট 58 ইঞ্চের টিভি, ঠিক আছে, অনলি 33,990 পেয়ে যাচ্ছে। মানে আপনি রায়গঞ্জে তো অবভিয়াসলি এরকম অফার কোনোদিন আসেনি, ফার্স্ট টাইম রিলায়েন্স ডিজিটালতে ওয়ার্ল্ড কাপের জন্য নিয়ে এসছে অফার জন্য, মানে কাস্টমারদের জন্য খুব ভালো অফার এসেছে। সেটা তো যদি কাস্টমার দিয়ে আপনি ডাউন পেমেন্ট যদি দিয়ে বড় টিভি যদি নিতে চান, তাহলে একমাত্র 1,990 রুপিসতে ডাউন পেমেন্ট করে কিন্তু প্রত্যেক মাসে আপনি ইএমআই পে করে আপনি আরামসে একটা বড় টিভি নিয়ে যেতে পারেন। গরমের হাত থেকে মানুষকে কিছুটা স্বস্তিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জ। বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে শিবির করে সাধারণ মানুষের মধ্যে জল এবং ঠান্ডা পানীয় বিতরণ করা হলো পথ চলতি সাধারণ মানুষের মধ্যে। খুশি সাধারণ মানুষ উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ রায়গঞ্জের সম্পাদক বিপ্লব ঘোষ, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা। শিবিরে আগামী 1 মাস ব্যাপী চলবে বলে জানিয়েছেন বিপ্লব বাবু। আজকে আমরা সবাই জানি যে প্রচন্ড এই যে তাপদাহে মানুষ জীবনে জেরবার হয়ে যাচ্ছে, তা আমাদের বরাবরই আমরা সোশ্যাল ওয়ার্কের মধ্যে থাকি, সমাজের প্রতি লায়ন্স ক্লাবের একটা বরাবরই সবসময় কাজের মধ্যে থাকি আমরা, যে এই মুহূর্তে এই যে প্রচন্ড তাপদাহে এত গরমের মধ্যে মানুষের যে এই যে কষ্ট, যে ক্লান্ত হয়ে যাচ্ছে, সেখান থেকে মানুষকে একটু স্বস্তি দান করার জন্য আমরা এখানে আজকে শুরু করলাম। কতদিন চলবে এটা আমরা 1 মাস ধরে চালাবো, এক্সটেনশনও হতে পারে যদি আমরা মনে করছি যে গরমটা যদি বেশি থাকে, তাহলে আমরা আরো এটাকে দীর্ঘায়িত করবো। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।